हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। जय गुरुदेव। नमस्कार श्रोता बंधुदेरके जानाई आज आमी श्रीमद् भागवत गीतार चतुर्थ अध्यायटी तुम्हादेर पाठ करे शोनाচ্ছি। गतकाल आमी तृतीय अध्याय कर्मयोग शेष करते पेरेছি, और आज के आमी शुरू करছি चतुर्थ अध्याय ज्ञानयोग। श्लोक नम्बर 1। श्री भगवान उवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययं विवस्वान मानवे प्राहो मनुरीक्षाको बेहब्रवीत। श्री भगवान उवाचु, परमेश्वर भगवान बोलें इमम এই বিবস্বতে সূর্যদেবকে যোগম ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান প্রক্তবান বলেছিলাম। অহম আমি অব্যয়ম অব্যয় বিবস্বান, বিবস্বান সূর্যদেবেরই নাম। মানবে মানব জাতির জনক বৈবস্বত নামক মনুকে প্রাহ বলেছিলেন। মনু মনু ইক্ষ্বাকবে মহারাজ ইক্ষ্বাকুকে অব্রবীত বলেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য: এখানে আমরা ভগবদ্গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীন কাল থেকেই সূর্যালোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সূর মূর্তির শেষ তেজা যস্যাজ্ঞা ভ্রমতি সংভৃত্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি তাঁর আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব বর্তমান বিবস্বান নামক সূর্য গ্রহকে পরিচালনা করেন। যে সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক প্রদান পূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার
প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন। তাই ভগবদ্গীতা তুচ্ছ প্রাকৃত পাণ্ডিত্যের জল্পনা কল্পনার সামগ্রী নয়, বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতা যুগদৌ চ তত বিবস্বান মনবেদদৌ মনুষ্য লোক ভিত্তার্থং সুতায়ে খাক্যখে দদৌ ইক্ষাকুনা চ কথিত ব্যাপ্যলোকানবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান ভগবত তত্ত্ব সমন্বিত এই জ্ঞান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ এবং তারও আগে ছিল 8 লক্ষ বছর এবং তারও আগে ছিল ত্রেতা যুগ 12 লক্ষ বছর। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান 20 কোটি বছর ধরে বর্তমান। মাফ করবেন, 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। ভগবদ্গীতা এবং তাঁর বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত। সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছিলেন বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরসেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড় বুদ্ধি প্রসূত। কোনো রকম ব্যাখ্যা ব্যতিরেকেই গ্রহণ করতে হবে। প্রকৃত তার্কিকেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। বিবস্বান তা দান করেন মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।